ঠান্ডাটা পড়েছে বটে, শীতকালে এই চায়ের চুমুক ছাড়া আর কিছুই যেন ভালো লাগে না। কি বলিস তোরা? হ্যাঁ, তা যা বলেছিস যতীন। শীতকাল মানেই চা। চা ছাড়া শীতকাল কেমন যেন তেল ছাড়া আলু ভাজার মতো লাগে। আর এই শীতে চায়ের দোকানে বসে চা খেতে খেতে যদি কোনো গল্প শোনা যায় তাহলে তো একেবারে জমে ক্ষীর। কথাটা শুনে যতীন বেশ একটু ঝেড়ে মেরে উঠল। তারপর গভীর আগ্রহের সাথে বলল, আমার মাথায় একটা গল্প এসেছে, শুনবি? গল্পটা এক প্রকার বলতে পারিস আমারই সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা। বাবা, ভৌতিক ঘটনা? আরে হ্যাঁ রে বাবা, সত্যি ঘটনা, আমি কোনো ঠাট্টা করছি না। বাহ, তাহলে তো আজকের আসর একেবারে জমে ক্ষীর। চল চল, আর তর সইছে না, বেশি দেরি না করে শুরু কর তো দেখি। তবে শোন, ঘটনাটা আজ থেকে 2 বছর আগে ঘটে। সময়টা ছিল এই জানুয়ারি মাস। আমি আর আমার 2 বন্ধু মিলে ঠিক করলাম যে আমরা একদিন রাতের বেলায় পিকনিক করব। তখন বেশ জাঁকিয়ে ঠান্ডাটাও পড়েছিল, তাই সবারই মনটা পিকনিক করার জন্য অকুল হয়েছিল। তাই এক কথায় সবাই রাজি হয়ে যায়। কিরে, যাবতীয় যা জিনিস সব তোরা ঠিকঠাক এনেছিস তো? পরে আবার বলবি যে ভুলে গেছি। দেখ দেখ, ভালো করে মনে কর কোনটা ভুলছিস। এখনো সময় আছে, সেরম হলে হারুকে দিয়ে আনিয়ে নেব। কি বলিস রে হারু? আরে হ্যাঁ হ্যাঁ, যা বলবি স্যাট করে এনে দেবো এক্ষুনি। এখন তোরা দেখে বল একটু। সবই মোটামুটি আনা হয়ে গেছে। যতীন, বরং তুই মাংসটা রান্না করা শুরু করে দে, আমি ভাতটা দেখছি। কোনো কিছুই তো বাদ যাচ্ছে না, কিন্তু একটা জিনিস হলে খুব ভালো হতো রে, মানে একেবারে এই পিকনিকটা জমে যেত। কি জিনিস বল, হারু এনে দিচ্ছে। না থাক, ছাড়, এমন কোনো জরুরি জিনিসও না। আরে বাবা বল না, তুই এত ন্যাকামি কেন করছিস বলতো? না রে, বুঝছিস না, বেকার রাতের বেলায় ঝামেলায় পড়তে হবে। আরে বল না ভাই। কলা পাতা। আগে হ্যাঁ, ঠিকই শুনেছিস, আমি বলছিলাম আর কি, ওই কলা পাতায় করে যদি গরম গরম ভাত আর কষা মাংস খাওয়া যেত তাহলে ব্যাপারটা জমে যেত আর কি। কিন্তু এত রাত